Truth Social the following. ডোনাল্ড ট্রাম্প এখন সরাসরি বলছেন, যেসব দেশ হরমুজ প্রণালীর কারণে জ্বালানি সংকটে পড়েছে তারা যেন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনে, আর যদি সেটাও না চায় তাহলে নিজেরাই গিয়ে সেই তেল নিয়ে আসুক। তিনি বলছেন, নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে, যুক্তরাষ্ট্র আর পাশে থাকবে না। তিনি যুক্তরাজ্যের মতো দেশগুলোর সমালোচনাও করছেন ইরানের বিরুদ্ধে হামলায় অংশ না নেওয়ার জন্য। কিন্তু বিষয়টা শুধু তেলের সরবরাহ না, তেল থাকলেও বিশ্বব্যাপী অস্থিরতা থাকলে দাম বাড়বেই, এটাই আসল বাস্তবতা। এখানে আরেকটি বিষয় স্পষ্ট, যুক্তরাষ্ট্র একাই এই যুদ্ধে গভীরভাবে জড়িয়ে পড়েছে। এ নিয়ে ভেতরে ভেতরে হতাশা বাড়ছে। ন্যাটো জোট এতে নেই, কারণ এটি কোনো প্রতিরক্ষামূলক যুদ্ধ না। একই সঙ্গে এই যুদ্ধের স্পষ্ট আইনি ভিত্তিও সবার কাছে গ্রহণযোগ্য নয়। সেজন্যই যুক্তরাজ্যের মতো দেশগুলো সতর্ক অবস্থানে রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি থাকা সত্ত্বেও ইরান এখনও লড়াই করছে। তারা এখনও পাল্টা হামলা চালাতে সক্ষম এবং হরমুজ প্রণালী এখন বড় চাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে একটি সম্ভাব্য কৌশল হতে পারে বিজয় ঘোষণা করা, বলতে যে লক্ষ্য অর্জিত হয়েছে, এরপর দায়ভার অন্যদের দিকে ঠেলে দেওয়া। ইউরোপকে বলা, তোমরাই বেশি নির্ভরশীল, তোমরাই সামলাও, এবং সেখান থেকে ধীরে ধীরে সরে আসা। I'll disappear. I'm the only president who could actually deal with this.